হাই প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের বাগানের একটি গাছের বিবরণ দেওয়ার জন্য আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। এটি দেখতে পাচ্ছেন। এটি হলো একটি নার্সারি থেকে আমি এই গাছটি সংগ্রহ করেছিলাম। তা আসলে এখন বর্তমানে নার্সারিরা যে সাধারণ মানুষকে প্রতারণা মুখে ফেলে, এটা তার প্রমাণ। আমি একজন বাগানওয়ালা, তারপরেও তাদের প্রতারণায় প্রতারিত হয়েছি। এটি আমাদের দেশি ডালিমের জাত। তো আমি এক নার্সারি থেকে এগুলো নিয়ে এসে ধরেছি অনেক, কিন্তু তারপরে ব্যাপার হচ্ছে এটি হলো দেশি জাত। একটি নার্সারি থেকে নিয়ে এসেছি, আমাদের পাশাপাশি নার্সারি, এটা হলো রেজওয়ান নার্সারি থেকে। ওনারা আমাদেরকে বলেছে এটি একটি বেদেনার গাছ। পরবর্তীতে 1 বছর বয়স গাছের। দেখুন, বেদেনার গাছ হিসেব করে আমি নিয়ে এসে লাগাইছি, কিন্তু পরবর্তীতে প্রথম ফল ধরেছিল 3টা 6-7 মাসে। তা সেখানে আমরা বিচি দেখলাম হলো শক্ত। তখন আমরা সন্দেহ করলাম আসলে কি এটা বেদেনা না আমাদের দেশি ডালিম। পরবর্তীতে এইবারে অনেক ফল ধরেছে ঠিকই, কিন্তু এগুলো আমাদের দেশি ডালিম। আসলে আপনারা এই নার্সারিগুলো থেকে একটু চিন্তাভাবনা করে নেবেন। আসলে সব নার্সারি কিন্তু একই রকম না। চিন্তাভাবনা করে নেবেন যে আসলে আপনাদেরকে কতটা প্রতারণায় মুখে পড়তে হয়। যারা ছাদ বাগান করবেন কিংবা দেখা যাচ্ছে করবেন, বাগান করবেন, তারা যদি এরকম নার্সারির ইয়েতে পড়েন, ধোকায় পড়েন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আর কোনো বাগান করার ইচ্ছাই আপনার থাকবে না। তো যার কারণে এই প্রতিবেদনটা করা। দেখুন, কিন্তু ধরেছে অনেক। তা এখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে না, আমাদের বাংলাদেশে এবং আমাদের এই অঞ্চলে বেদেনা করা সম্ভব। এটার ফলন দেখে আমার তাই অনুভব হয়েছে। তো এই জন্য প্রতিবেদনটা করে। দেখুন, খুব সুন্দর থোকায় থোকায় ডালে ধরে আছে। দেখেন, এই যে প্রচুর পরিমাণে ধরে আছে উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা গাছে। তারপরে আরও কিছু গাছ, আমার জামরুলের গাছ আমরা কলম হিসেব করে নিচ্ছিলাম, কিন্তু এখন প্রথমবারে এবারে ধরে নাই। তারপরে যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হলো মিশরি 3 ফল। মোটামুটি ধরেছে, কিন্তু গাছটা সবল হয় নাই। মোটামুটি জাতটি ভালো। আচ্ছা ভিউয়ার্স, আগামীতে আবার আরেকটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আসলে বাগান করতে গেলে কি কি দিকগুলো বিবেচনা করতে হয়। ইনশাল্লাহ, আজকের মতো আসসালামু আলাইকুম।